চুয়াডাঙ্গার গুপ্তধন এমডি নাকিবের রহস্যময় অভিযান। চুয়াডাঙ্গা জেলার দর্শনা ছোট্ট একটা সীমান্ত শহর। দেখলে মনে হবে সাধারণ এক গ্রাম, কিন্তু এর নিচে লুকিয়ে আছে শত শত বছরের গুপ্তধন। শোনা যায় ব্রিটিশ আমলে এক জমিদার এই এলাকায় একটি বিশাল সোনার পিতলের বাক্স পুঁতে রেখেছিল। তার মৃত্যুর পর আর কেউ জানতো না সেটার অবস্থান। বছরের পর বছর কেটে গেছে, কেউ বিশ্বাস করেছে, কেউ হেসেছে এই গল্প শুনে। কিন্তু একদিন এমডি নাকিব হাতে পায় এক পুরনো মানচিত্র। তাতে লেখা ছিল গুপ্তধনের আসল রহস্য। ঠিক তখনই নাকিব সিদ্ধান্ত নেয়, আমি যাব, যেভাবে হোক গুপ্তধনটা খুঁজে বের করব। তখন আমি অবস্থান করছিলাম খুলনা শহরে। খুলনার রেলওয়ে স্টেশন হয়ে আমি চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিব। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের ট্রেনের দিকে। যেতে যেতে চুয়াডাঙ্গার কিছু ঐতিহাসিক ঘটনা তুলে ধরা যাক। ব্রিটিশ আমলে জমিদারদের দ্বারা ধন সম্পদ লুকিয়ে রাখার কথা লোকমুখে প্রচলিত থাকলেও দর্শনার কোনো নির্দিষ্ট জমিদার বাড়িতে সোনার মোহর বা পিতলের বাক্স পুঁতে রাখার কোনো ঐতিহাসিক রেকর্ড বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা একটি গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে, যা এই কিংবদন্তি সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সেই গুপ্তধনের কাছে। রাতের নিস্তব্ধতা, টর্চ লাইট হাতে সে বেরিয়ে পড়ে দর্শনার পুরনো নদীর পাড়ের দিকে। চারপাশে অন্ধকার, শুধু ঝিঝি পোকার আওয়াজ আর বাতাসের 1855 হাহাকার। হঠাৎ মাটির নিচে আসে এক ধাতব শব্দ। সে খনন শুরু করে, ঘাম ঝরছে, হৃদয় কাঁপছে। একটু পরেই দেখা যায় এক টুকরো পিতলের বাক্স। নাকিব থমকে যায়। বাক্স খুলবে কি খুলবে না, ঠিক তখনই পিছন থেকে শোনা যায়, এ ধন তোমার নয়। দামুড়হুদায় এই ঘটনাটি ঘটেছে 2025 সালের সেপ্টেম্বর মাসে। কার্পাসডাঙ্গা বাজারে জমি খনন সময় একটি পিতলের কলস পাওয়া যায়। এই কলসের ভেতরে থেকে ব্রিটিশ আমলের তৈরি 1876টি রূপার মুদ্রা উদ্ধার করা হয়, যার মোট ওজন 22 কেজি। মুদ্রাগুলো 1865 থেকে 1908 সালের মধ্যে তৈরি বলে জানা গেছে। এই ঘটনাটি প্রমাণ করে যে ব্রিটিশ আমলের এই অঞ্চলে মূল্যবান সম্পদ মাটির নিচে পুঁতে রাখার রীতি প্রচলিত ছিল। ঐতিহাসিক প্রেক্ষাপট: ব্রিটিশ শাসনামলে চুয়াডাঙ্গা অঞ্চলটি নদিয়া জেলার অন্তর্ভুক্ত ছিল। এই সময়ে অনেক জমিদারের উত্থান ঘটে এবং তারা নিজ নিজ এলাকায় প্রভাবশালী হয়ে ওঠেন। তাদের অনেকেই বিলাসবহুল জীবনযাত্রা এবং বিশাল জমিদার বাড়ি ছিল। চুয়াডাঙ্গা সদর উপজেলায় অবস্থিত বোয়ালমারী জমিদার এস্টেট তেমনই একটি ঐতিহাসিক স্থান। এই জমিদার বাড়িগুলো ঘিরে নানা ধরনের লোককাহিনী